এত দামি এবং কোয়ালিটি সম্পূর্ণ একটা বাক কনভার্টার দিয়ে কেন মোটর চালানো যাচ্ছে না? মোটরে লাইন দেওয়ার সাথে সাথেই পুরো কনভার্টারটি নষ্ট হয়ে যাচ্ছে। এটার সমাধান তো আজকে দিবই, সাথে সম্পূর্ণ রিভিউ এবং লোড টেস্টিং করে দেখাবো এই 300 ওয়াটের ডিসি টু ডিসি বাক মডিউলটি। তো চলুন দর্শক, আজকে শুরু করা যাক আমাদের 300 ওয়াটের ডিসি টু ডিসি বাক কনভার্টার সিসি সিভি মডিউলের রিভিউ ভিডিওটি। প্রথমেই চলুন বোর্ড লেআউটটা দেখে নেওয়া যাক। ইনপুট এবং আউটপুট উভয় ক্ষেত্রেই KF7 পোর্ট ইউজ করা হয়েছে, যদিও আমি DJ45 পোর্ট পছন্দ করি। এই সাইডে আরও আছে ইন্ডিকেটর লাইট, অন অফ সুইচ এবং ফিল্টারিং ক্যাপাসিটর। তবে যে সিস্টেমটি এই বাক কনভার্টারকে অন্য সকল বাক কনভার্টার থেকে এফিশিয়েন্ট এবং ভেরি কোয়ালিটিফুল করেছে সেটা হলো সুইচিং এবং রেকটিফিকেশন। উভয়ের ক্ষেত্রেই NCE 8290 পাওয়ার মসফেট ইউজ করা হয়েছে। 82 ভোল্ট 90 অ্যাম্পিয়ারের মসফেট ব্যবহার করা হয়েছে সুইচিংয়ের জন্য, এবং একই মসফেট দিয়ে যখন আমরা রেকটিফিকেশন করব তখন অন্যান্য ডায়োড দিয়ে যে রেকটিফিকেশন করা হয় এর থেকে অনেক ভালো এফিশিয়েন্ট আউটপুটটা আমরা পাই। ডায়োড থাকলে ফিল্টারিংটা হয় প্যাসিভ, কিন্তু এই সার্কিটে ফিল্টারিংটা অ্যাক্টিভ। আউটপুটের দিকে ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার কন্ট্রোল করার জন্য দুইটা আলাদা পোটেনশিওমিটার আছে এবং ফিল্টারিং ক্যাপাসিটর আছে। দুইটা মসফেটের সাথেই ভালো রকমের একটা হিটসিঙ্ক লাগানো আছে, যদিও কতটুকু গরম হচ্ছে সেটা আমরা দেখব। বোর্ডের বিপরীত পাশে দেখতে পাচ্ছেন মেইন কন্ট্রোলার আইসি, যেটা হলো LM25116 সিঙ্ক্রোনাস বাক কন্ট্রোলার আইসি। DC 775 মোটরের সাথে ডিরেক্টলি কানেকশন দিয়ে আমার এই আইসিটা পুড়ে গিয়েছিল, পরে আমি রিপ্লেস করে নিয়েছি। এটা একটা সিঙ্ক্রোনাস বাক কন্ট্রোলার আইসি, যেটা 50 কিলোহার্টজ থেকে 1 মেগাহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সিতে মসফেট কন্ট্রোল করতে পারে। ফ্রিকোয়েন্সি যত বেশি হয় আমরা জানি এফিসিয়েন্সি তত বেশি হয়, অর্থাৎ ভোল্টেজ লস বা পাওয়ার লস তত কম হয়। তো আপনাদের অনেক মাথা খেয়েছি, এবার চলেন আসল কাজ শুরু করি। টেস্টিংয়ের জন্য প্রথমে 24 ভোল্ট 20 অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই থেকে এতে ইনপুট দিয়ে দিব। আপনারা এই মডিউলটিতে 36 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবেন, এবং যেহেতু বাক কনভার্টার অবশ্যই ভোল্টেজটা কমে আসবে আউটপুটে ভোল্টেজ কত এবং অ্যাম্পিয়ার কত এবং কত ওয়াটের লোড নিচ্ছে সেগুলো সম্পূর্ণভাবে মেজার করার জন্য এই মনিটরিং মিটারটা লাগিয়ে নেব। এতে করে আমরা আউটপুটটা সুন্দরভাবে মনিটর করতে পারবো। এরপর পাওয়ার সাপ্লাইয়ে লাইন দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন ইনপুটের যে লাল এলইডিটা সেটা জ্বলে উঠল। প্রথমে ভোল্টেজ সেট করা আছে 12.6 ভোল্ট, কিন্তু এটাকে চেঞ্জ করে 9 ভোল্টে নিব, এবং আপনাদেরকে আমি দেখাবো সিসি বা কনস্ট্যান্ট কারেন্ট জিনিসটা কিভাবে কাজ করে। সেজন্য বাক কনভার্টারের ইনপুটে 24 ভোল্ট এবং আউটপুটে 9 ভোল্ট রেখে একটা 1 ওহমের লোড লাগাবো। দেখতে পাচ্ছি 7.5 অ্যাম্পিয়ার টানছে। এখন কারেন্ট লিমিট কমানোর সাথে সাথে আপনারা দেখতে পাবেন একটা বিষয়, যে ভোল্টেজও কমে যাচ্ছে। এখানে ভোল্টেজ এবং কারেন্ট দুটা আসলে রক্তের সম্পর্কের ভাই। আউটপুট রেজিস্ট্যান্স যদি সেম থাকে তাহলে কারেন্ট কমালে ভোল্টেজও কমে যাবে। এই জিনিসটা ব্যাটারি চার্জিংয়ের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে, কেননা ব্যাটারিকে যদি একটা নির্দিষ্ট ভোল্টেজ সবসময়ের জন্য কনস্ট্যান্টলি দেওয়া হয় তবে ব্যাটারি ফার্স্টের দিকে অনেক বেশি অ্যাম্পিয়ার টানবে, যেটা এর জন্য খুবই ক্ষতিকর। সেজন্য ব্যাটারি চার্জিংয়ের জন্য আমরা কারেন্ট লিমিটেড পাওয়ার সাপ্লাই ইউজ করি, যেমন এ ধরনের বাক কনভার্টার হতে পারে, অথবা TP4056 অথবা IP2312 মডিউলগুলো হতে পারে। এছাড়া ট্রান্সফরমার একটা কারেন্ট লিমিটেড সাপ্লাই, সে জায়গায় SMPS গুলো কারেন্ট লিমিটেড সাপ্লাই না, তবে শুধু যেগুলো ব্যাটারি চার্জার সেগুলো কারেন্ট লিমিটেড সাপ্লাই। তো আপনারা নিশ্চয়ই কারেন্ট লিমিটের বিষয়টা বুঝতে পারছেন। এখানে ভোল্টেজ অতিরিক্ত কমে গেছে দেখে আমার মিটারটা অফ হয়ে গেছে, মিটারে এক্সট্রা পাওয়ার সাপ্লাই দিয়ে নিচ্ছি। ভোল্টেজ 1.9-এ আসা না পর্যন্ত এই মডিউলের কনস্ট্যান্ট কারেন্ট ফিচারটি ব্যবহার করা যায়। এবার প্রথমে আমি কারেন্ট লিমিটটা অফ করে নেব, মানে কারেন্ট সর্বোচ্চতে দিয়ে দিব। এরপর ভোল্টেজটা বাড়াতে থাকব।
এক্ষেত্রে আমার ইনপুটে আছে 24.5 ভোল্ট এবং আউটপুটে দেখতে পাচ্ছি 24.1 ভোল্টে 11.7 অ্যাম্পিয়ার লোড নিচ্ছে একটা 1 ওহমের রেজিস্টর, যেটা 282 ওয়াটের সমান। যদিও আমি লোড বাড়াতে পারতাম, তবে আমার মনে হয় না 282 ওয়াট পর্যন্ত কারো প্রয়োজন হবে এই মডিউল দিয়ে। হতেও পারে প্রয়োজন, আপনাদের বলা যায় না, তবে প্রয়োজন হলে অবশ্যই ওপর একটা ছোট্ট ফ্যান লাগিয়ে নেবেন, কারণ 282 ওয়াট কিন্তু অনেক বেশি পরিমাণ লোড। এতক্ষণ লোড টেস্টিং করার পরেও মডিউলটি হালকা পাতলাও গরম হয়নি, সুতরাং বোঝা যাচ্ছে এটার কোয়ালিটিটা কতটা ভালো। এবার আসি সেই প্রশ্নে যে মোটর লাগালে কেন এটা নষ্ট হয়ে যায়। আমরা এ ধরনের বাক মডিউল দিয়ে অবশ্যই ছোটোখাটো মোটর চালাবো না, বড় মোটরই চালাবো। আর বড় মোটর অন হওয়ার সময় একটা বিশাল পরিমাণ ভোল্টেজ স্পাইক ক্রিয়েট হয়, যে ভোল্টেজটা ডিরেক্টলি এই মডিউলের আইসিতে গিয়ে লাগে এবং তখনই এই আইসিটা নষ্ট হয়ে যায়। এজন্য আমাদের করার কি প্রয়োজন? এজন্য আমাদের একটা শর্টকি ডায়োড রিভার্সভাবে এর আউটপুটে লাগিয়ে নিতে হবে। আমি দেখাচ্ছি জিনিসটা কিভাবে করবেন। এই ড্রিলের 775 মোটরটা ইউজ করব। এই যে দেখেন, এটা একটা শর্টকি ডায়োড। এই ডায়োডগুলোর ভোল্টেজ ড্রপ এবং রিকভারি টাইম খুবই কম হয়। এখন বাক কনভার্টারের আউটপুটে যেখান থেকে মোটরের লাইনটা নিব, সেখানে এই শর্টকি ডায়োডের পজিটিভটা নেগেটিভে এবং নেগেটিভটা পজিটিভে লাগিয়ে নেব। তাহলে কোনো ধরনের রিভার্স ভোল্টেজ মডিউলে ইনপুট হিসেবে চলে যাবে না। আবার ডায়োডের পজিটিভ পজিটিভে এবং নেগেটিভ নেগেটিভে লাগানোর চেষ্টা করেন না, তাহলে সার্কিটটা শর্ট হয়ে যাবে। এইভাবেই দেখুন, আমি প্রথমবার যখন ইনপুট দিয়েছিলাম তখন মডিউলটা পুরে নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু এবার সুন্দরভাবে চলছে। ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে মোটরের স্পিডও বাড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। এখন মোটর ঘোরার সময় ওপরের দিকে কোনো কিছু দিয়ে চাপ দিয়ে লোড দিলে দেখতে পাচ্ছেন ভোল্টেজ অনেক কমে যাচ্ছে। এর কারণ অ্যাম্পিয়ার 2.35-এ সেট করা, অর্থাৎ 2.35-এর বেশি অ্যাম্পিয়ার কোনো কিছু নিতে গেলেই ভোল্টেজটা কমে যাবে, যেন কনস্ট্যান্টলি 2.35 অ্যাম্পিয়ার আউটপুটে থাকতে পারে। এখন আমি কারেন্ট লিমিটটাকে অনেক বেশি বাড়িয়ে নেব। যখন 9 ভোল্ট আছে তখন আমি মোটরকে চেপে ধরে রেখে সর্বোচ্চ 12 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড দিতে পারছি, এর বেশি আমি চেপে ধরে রাখতে পারছি না। এখন আমি আউটপুট ভোল্টেজকে বাড়িয়ে 12 ভোল্ট করে নেব এবং দেখব 12 ভোল্টে কতটুকু লোড দিতে পারি। এদিকে বাক কনভার্টিং মডিউলটি কিন্তু খুব একটা বেশি গরম হয়নি, জাস্ট হালকা একটু ওয়ার্ম বলা যায়। 12 ভোল্ট ইনপুট দিয়ে মোটরকে চেপে ধরে রেখে আমি সর্বোচ্চ 18.4 অ্যাম্পিয়ার পর্যন্ত আউটপুট নিতে পারছি, যা 222 ওয়াট। তার মানে বলা যায় এই মডিউলটা দিয়ে আপনারা খুবই সুন্দরভাবে বড় ধরনের কোনো লোড ইউজ করতে পারবেন ডিসির। LM25116 অথবা XL4015 যে মডিউলগুলো আমরা ছোটোখাটো বাক কনভার্টিংয়ের ক্ষেত্রে ইউজ করি, সেগুলো যেখানে ফেল করবে সেখানে এই 300 ওয়াটের বাক কনভার্টিং মডিউলটি শাইন করবে। মাঝারি দামের মধ্যে এই মডিউলটি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ এ ধরনের আউটপুট নেওয়ার ক্ষেত্রে যে বাক কনভার্টিং মডিউলগুলো সাজেস্টেড সেগুলোর দাম দেখা যায় অনেক বেশি, কিন্তু তাদের তুলনায় এই মডিউলটার দাম একটু কম হলেও কোয়ালিটিটা অনেক বেশি ভালো। যাদের ফ্যান্সি ভোল্টেজ মনিটর, অ্যাম্পিয়ার মনিটর, ওয়াট মনিটর সহ কোনো বাক মডিউলের দরকার নাই, শুধু কাজের ক্ষেত্রে দরকার, তারা এই মডিউলটা ব্যবহার করতে পারেন। এটা দিয়ে 12 ভোল্টের বড় ব্যাটারি অথবা 24 ভোল্টের ব্যাটারিও আপনারা 10 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্টে চার্জ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। মানে গাড়ি বা ট্রাকের ব্যাটারি বসে গেলে সেগুলোকে ওঠানোর কথা বলছি। 775 মোটরগুলোকে পাম্প এবং ড্রিল হিসেবে ইউজ করতে পারবেন এই মডিউল দিয়ে। এছাড়া ছোটোখাটো ল্যাব বেঞ্চ পাওয়ার সাপ্লাইও বানিয়ে ফেলতে পারবেন। অনেক বেশি ওয়াটের ডিসি বাল্বগুলোর ব্রাইটনেস কন্ট্রোল করা যাবে এই মডিউলটি দিয়ে। একসাথে 4-5টা ডিসি ফ্যানকে যদি একসাথে ভোল্টেজ রেগুলেট করতে চান, সেক্ষেত্রেও এই মডিউলটি ব্যবহার করতে পারবেন। 12 ভোল্টের সোল্ডারিং আয়রন যদি বানাতে চান, সেটাও বানাতে পারবেন অবশ্যই। অনেক ভাস্ট কাজে ইউজ করা যাবে এই মডিউলটিকে।
এবার দেখা যাক, অনেকক্ষণ তো লোড দিলাম, টেম্পারেচারটা অ্যাকচুয়ালি কত থাকে। আমি অনেকক্ষণ ধরে মোটরে লোড দিয়ে রেখে দিব, তারপরে দেখব এটা টেম্পারেচার বা তাপমাত্রা কতটুকু বাড়ে। 5 মিনিট টানা অনেক বেশি লোড দেওয়ার পরেও এটা টেম্পারেচার 36 ডিগ্রি ছাড়ালো না। সুতরাং আপনারা বুঝতেই পারছেন মডেলটি কত কোয়ালিটিফুল। এর মাধ্যমেই এই মডিউলটির রিভিউটি আজকে শেষ হলো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের রিভিউটি। আসসালামু আলাইকুম।